12 দফা দাবি আদায়ের লক্ষ্যে কুলায় কংগ্রেস ভবনের সম্মুখে আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হয় 3 ঘন্টার গণ অবস্থান। বেলা 11টা থেকে 2টা পর্যন্ত চলে গণ অবস্থান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক, আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপক ধর পুরকায়স্থ, তাছাড়াও পিসিসি সদস্য মানিক দেব সহ অন্যান্য। এই কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা 12 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলির মধ্যে ত্রিপুরা স্মার্ট মিটার বন্ধ করতে হবে এবং বিলের সঙ্গে নেওয়া অন্যান্য মাশুল বন্ধ করতে হবে, রেগা বছরে 200 দিন এবং রেগার মজুরি বৃদ্ধি করতে হবে, বেকারদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কৃষকদের কম দামে সরকারিভাবে সার এবং বীজ প্রদান করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে সহ অন্যান্য। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়া 25 নিউজ। অবস্থানের মধ্য দিয়ে 12 দফা দাবি, এটা রাজ্যে বিভিন্ন জায়গায় এই দাবি সমানভাবে প্রযোজ্য। বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে স্মার্ট মিটার চালু করা, এ নিয়ে সারা দেশে সাধারণ গ্রাহকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, আমাদের রাজ্যেও এটা প্রতিফলিত হচ্ছে এবং প্রদেশ কংগ্রেস এই নিয়ে রাজ্যব্যাপী যে স্মার্ট মিটারের এটা বন্ধ করার জন্য আমাদের যে গণ আন্দোলন এটা চালিয়ে যাচ্ছে। সরকার বিদ্যুৎ মাশুল, গ্যাসের উপর কর আরোপ এবং বহুবিধ কর বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেস দলের প্রদেশ শাখা এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে। এই আমবাসা বিধানসভার অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, প্রণালী, ব্রিজ, জল, বিদ্যুতের সংযোগ, এই সমস্ত নিয়ে আজকে একটা বিরাট অংশের মানুষ যারা দীর্ঘদিন ধরে সরকারের মুখাপেক্ষি হয়ে ছিল, আজকে তারা দেখছে যে এই সরকার উন্নয়ন বিমুখ, তাই আন্দোলন করার জন্য রাস্তায় নেমেছে। কৃষকদের আয় দ্বিগুণ হবে, এই প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতাসীন হয়েছিল, আজকে কৃষকরা তাদের উৎপাদনের খরচা মেটাতে পারছে না। সার, বীজ যেগুলি সরকারিভাবে আগে প্রদান করা হতো, এগুলি আজকে বেসরকারিকরণ করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ বা কৃষকরা আজকে নাবিশ্বাস উঠেছে। এমএসপির নামে যে অর্থ প্রদান করা হচ্ছে, যে খাদ্যশস্য ক্রয় করার ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে, সেগুলি অপ্রতুল। তাছাড়া আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা চূড়ান্তভাবে অবনতি। এই মহকুমায় এমন কিছু ঘটনা আমরা লক্ষ্য করেছি, সদলীয় গোষ্ঠীকুন্দল এই সুরমা বিধানসভায় আশিস দাস হত্যাকাণ্ড বা তার পূর্বে এই একই পরিবারের দুটি সন্তানকে হত্যা করা এবং বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি থেকে শুরু করে সীমান্তের বিভিন্ন বসবাসকারী মানুষের যে আইন শৃঙ্খলাজনিত অবনতির কারণে যে সমস্যা তৈরি হয়েছে, এই সরকারের আরক্ষা প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছে।